আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার প্রতিদিনের আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ট্রান্সফর্ম আদার ওয়ার্ডস ইনটু নাউন। অর্থাৎ আমি আপনাদেরকে যে জেনারেল কিংবা স্পেশাল শিট যে পাঠিয়ে দিয়েছি সেটার ভিতরে একটা পেজ ছিল, যে প্রথম ইংলিশের যে পেজটা আপনারা অবশ্যই অবগত রয়েছেন বা দেখতে পেয়েছেন, সেটা হচ্ছে ট্রান্সফর্ম দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইনটু নাউন। অর্থাৎ এখানে দুইটা পেজে প্রায় শতাধিক শব্দ রয়েছে, অর্থাৎ এপাশ এবং ওপাশ মিলিয়ে 180টা শব্দ রয়েছে বা 190টা শব্দ রয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো নাউন না, এই শব্দগুলোর একটা নাউন ফর্ম আছে, সেই নাউন ফর্মগুলো কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা যারা আজকে প্রথম দেখছেন, জীবন জীবিকার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশন বা আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, প্রতিনিয়তই আমি আপনাদের সামনে নিয়ে আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস, ভিডিওস অ্যান্ড টিউটোরিয়ালস। তো কথা আজকে আর বাড়াচ্ছি না, আমরা এখনই মূল আলোচনায় চলে যাচ্ছি। বন্ধুরা, আপনারা একটা বিষয় অবগত রয়েছেন যে পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়েছে, সেটা একটা বাচ্চা শিশু জানে। তো আপনারাও অবগত রয়েছেন যে পার্টস অফ স্পিচকে যে 8 ভাগে ভাগ করা হয়েছে, এই 8টা প্রকার হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো এখন বিষয়টা হলো যে পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হলেও মাদার পার্টস অফ স্পিচ রয়েছে 4 প্রকার। এই মাদার পার্টস অফ স্পিচগুলো কি এটা আপনারা অবগত রয়েছেন। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে ভার্ব, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব, এখন আমি আপনাদেরকে একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে মাদার পার্টস অফ স্পিচ জিনিসটা কি। আপনারা জানেন যে সেভ একটা শব্দ, সেভ শব্দটার অর্থ হচ্ছে রক্ষা করা, আর যে শব্দের অর্থ দ্বারা করা, খাওয়া, হওয়া, থাকা উল্লেখ পায় সেই শব্দগুলো কিন্তু ভার্ব ফর্মে। তো সেভ শব্দটা একটা ভার্ব ফর্মে। এখন যদি বলা হয় যে সেভের একটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে, সেই ফর্মটা কি? সেভের একটা অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সেভ। আবার যদি বলা হয় যে সেভের একটা নাউন ফর্ম আছে, সেটা কি? তা হচ্ছে সেফটি। যদি বলা হয় যে সেভের একটা অ্যাডভার্ব ফর্ম আছে, সেটা কি? সেফলি। তার মানে আপনারা একটা বিষয় দেখতে পারলেন যে এখানে সেভ হচ্ছে একটা ভার্ব ফর্ম, এর একটা অ্যাডজেক্টিভ ফর্ম রয়েছে সেভ, এর একটা রয়েছে সেফটি, এর হচ্ছে সেফলি একটা অ্যাডভার্ব। তার মানে হলো দেখুন, মাদার পার্টস অফ স্পিচ কিন্তু 4টা হয়ে গেল। তার মানে আমরা বুঝতে পারলাম একটা হচ্ছে নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা ভার্ব, একটা অ্যাডভার্ব। বন্ধুরা, এখানে যে শব্দগুলো আছে আমি যে আপনাদেরকে শিটগুলো পাঠিয়ে দিয়েছি, সবচেয়ে বেশি উপকার হয় যারা আসলে ব্যাপারে অবগত আছেন, তারা ভালোভাবে সলভ করতে পারবেন। কিন্তু শিটগুলো যখন পড়বেন অত্যন্ত যত্ন সহকারে পড়বেন। একটা শিটের ভিতরে অনেক বিষয় জড়িত আছে, এর সাথে অনেক রিলেটেড ইস্যুস রয়েছে, এর সাথে অনেক কল্পকাহিনী রয়েছে। সুতরাং আমরা সতর্কতার সাথে শিটটা ব্যবহার করব। এইবারে আমি আপনাদের রিলেটেড ইস্যুসগুলো দেখানোর চেষ্টা করব। রিলেটেড ইস্যুস জিনিসটা কি? একটা শব্দের সাথে কি কি কথা জড়িত আছে সেই বিষয়গুলো। আসলে একটা ক্লাসে তো এটা শেষ করা সম্ভব নয়, আমি চেষ্টা করব আপনাদের একাধিক ক্লাস নিয়ে এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার। তো আমরা এবারে মূল আলোচনায় চলে যাচ্ছি, কথা লেন্দি না করে। আমরা আজকে যতটুকু সময় পসিবল আমরা আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, একটা বিষয় দেখুন, এখানে দেখুন এই যে শিটটির ভিতরে আপনারা যে শব্দগুলো দেখতে পেয়েছেন, এই শব্দগুলো এখানে বলা হয়েছে যে ট্রান্সফর্ম আদার ওয়ার্ডস ইনটু নাউন। এখানে যে শব্দগুলো দেওয়া আছে একটা শব্দও নাউন না, এটার প্রত্যেকটার একটা নাউন ফর্ম, যদিও উত্তর দেওয়া আছে, পাশে উত্তর দেওয়া আছে। তারপর আমি এই রিলেটেড ইস্যুসগুলো বলে দেওয়ার চেষ্টা করবো। একটা বিষয় হলো এখানে যে শুধুমাত্র নাউনই আপনি বুঝবেন না, এটা এই শব্দগুলো প্রয়োগ করে একটা অ্যাডজেক্টিভ ফর্মও কিন্তু বের করতে পারেন। প্রত্যেকটা শব্দেরই আবার দেখবেন একটা অ্যাডভার্ব ফর্ম আছে, সেগুলো আপনারা গেস করার চেষ্টা করবেন। আবার প্রত্যেকটা শব্দেরই এখানে একটা অ্যাডভার্ব ফর্ম আছে, সেই শব্দগুলো আপনারা নিজেরা খাতায় চেষ্টা করবেন। নিজেরা যখন এই বিষয়টা আলোচনা করবেন তখন ধরুন এই সাইন শব্দটা, SIGN সাইন, এইবারে আপনি নিজে খাতায় যখন কাজ করবেন অর্থাৎ হোমওয়ার্ক করবেন, এইরকমের সাইন শব্দটাকে আপনি এভাবে নিলেন। এইবার আপনি নিজে খুঁজে এটার অ্যাডভার্ব ফর্ম, ভার্ব ফর্ম বা নাউন ফর্ম বের করার চেষ্টা করবেন। আবার দ্বিতীয় আরেকটা শব্দ নেবেন, ধরুন নো, এই নো শব্দটাকে একটা বৃত্তে রেখে এইবার আপনি নিজে ট্রাই করবেন যে নো তো একটা ভার্ব ফর্ম, এর নাউন ফর্মটা কি, অ্যাডজেক্টিভ ফর্মটা কি, কিংবা অ্যাডভার্ব ফর্মটা কি। এইবার আরেকটা বৃত্ত দিয়ে এভাবেই শব্দগুলো বের করার চেষ্টা করবেন। তবে একটা বিষয় মনে রাখবেন, একটা শব্দ বিভিন্নভাবে এটা বিভিন্ন আঙ্গিকে পরীক্ষায় আসতে পারে। ধরুন এখানে একটা জিনিস খেয়াল করুন যে একবারে এই যে শিটটা দেওয়া আছে আপনাদের, যে পাঠিয়ে দেওয়া শিটের প্রথম যে শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাইন।
দেখুন সাইন। এখন আপনারা জানেন, দেখুন রিলেটিভ ইস্যুসগুলো কি পরীক্ষায় কোন ভঙ্গিমায় বা কোন আঙ্গিকে এই শব্দগুলোকে প্রয়োগ করে আপনাদের কাছে প্রশ্ন সেট করে দেয়। প্রথমত আসতে পারে, দেখুন এখানে কিন্তু পেজের ঠিক প্রথম শব্দটাই সাইন। জানতে চাইতে পারে যে সাইন শব্দের নাউন ফর্ম কি। পরীক্ষায় আসতে পারে, দেখুন এমসিকিউটি এভাবে আসতে পারে, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ সাইন, অর্থাৎ সাইন শব্দের নাউন ফর্মটা কি। এইবারে দেখুন তো এ, বি, সি এবং ডি চারটে অপশন থাকবে যে সাইন শব্দের নাউন ফর্ম কি সাইনি কিনা, কিংবা সাইনিং কিনা, কিনা সিগনেচার কিনা, কিংবা সাইনেবল কিনা। এরকমের আপনাদের কাছে জানতে পারে যে সাইন শব্দের নাউন ফর্মটা কি। তার মানে অবশ্যই আপনারা জানেন যে সাইন শব্দের নাউন ফর্ম হচ্ছে সিগনেচার। আবার পরীক্ষায় জানতে চাইতে পারে, দেখুন এই একটা ভঙ্গিমায়, অর্থাৎ এই সাইন শব্দের এভাবে একটা কোশ্চেন করতে পারে। আবার একটা জিনিস আপনাদের কাছে জিজ্ঞেস করতে পারে, দেখুন দ্য অড সাইন এন। জানতে চাইতে পারে যে সাইন শব্দটার নিজে কোন পার্টস অফ স্পিচে আছে, অর্থাৎ এই সাইন শব্দটা কোন পার্টস অফ স্পিচে আছে। এক নম্বর হচ্ছে নাউন, দুই নম্বরে হচ্ছে দেখুন তো ভার্ব, তিন নম্বরে হচ্ছে অ্যাডভার্ব, এরপরে দেখুন তো আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হলো যে এই যে সাইন শব্দের ও নিজে কোন ফর্মে আছে, এটা কি নাউন ফর্মে আছে, ভার্ব ফর্মে আছে, অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ। আপনারা অবশ্যই অবগত আছেন যে সাইন শব্দের একটা ভার্ব ফর্মে, কারণ সাইনের নাউন ফর্ম হচ্ছে সিগনেচার। এখন বিষয়টা হলো এই একটা আঙ্গিক, দেখুন এই সাইনটাকে ব্যবহার করে আবার কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে যে পুট ইউর সাইন হেয়ার, পুট ইউর সাইন হেয়ার। এখন দেখুন পরীক্ষায় আপনার এই সাইন শব্দটা দিয়ে এটার নিচে আন্ডারলাইন করে জানতে চাইতে পারে যে এই সাইন শব্দটা এটা কোন ফর্মে আছে। এটা কি নাম্বার ওয়ান, ও কি নাউন ফর্মে আছে, নাকি ও কি অ্যাডজেক্টিভ ফর্মে আছে, নাকি ও অ্যাডভার্ব ফর্মে আছে, নাকি ও ভার্ব ফর্মে আছে। আপনার কাছে জানতে চাইতে পারে সাইন শব্দের এখানে যে সাইনটা দেওয়া আছে আন্ডারলাইন, ও নিজে কোন পার্টস অফ স্পিচে আছে। দেখুন এইবারে এই সাইন কিন্তু নাউন ফর্মে। এইবারে কিন্তু আপনারা মানে বিস্মিত হয়ে গেলেন, স্যার একটু আগে আপনি বললেন সাইন নিজে একটা ভার্ব ফর্ম, এর নাউন ফর্ম হিসেবে সিগনেচার, কিন্তু এই ব্যক্তি কেন সাইন নাউন ফর্ম। কারণ হলো বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, বিভিন্ন আঙ্গিকে অ্যাকর্ডিং টু সিচুয়েশন, অ্যাকর্ডিং টু সেন্টেন্স পার্টস অফ স্পিচ কিন্তু পরিবর্তন হয়ে যায়। পার্টস অফ স্পিচকে কিন্তু, অর্থাৎ এই যে শব্দগুলোকে কিন্তু শ্রীয়াংডি বলা হয়, যে হাতে যাবে সেই সৌন্দর্য ধারণ করবে, অর্থাৎ এক একটা বাক্যে এক এক ধরনের রূপ ধারণ করবে। এই বাক্যে সাইন কেন নাউন হলো, দেখুন বন্ধুরা এখানে যে ইওর একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, শুধু যে ইওর তা না, আপনারা অবশ্যই এই পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে পরিচিত আছেন। তা হচ্ছে দেখুন তো ইওর, মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইটস এবং হুস। এই শব্দগুলো এমন শব্দ যে এদের পরে যদি অন্য কোনো শব্দ আসে তা কিন্তু নাউনে পরিণত হয়ে যায়। সুতরাং এটা যেহেতু এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে যে শব্দগুলো আসবে তা কিন্তু নাউনে পরিণত হয়ে যায়। তার মানে এই ব্যক্তি এই সাইনটা কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। বন্ধুরা একটা বিষয় মনে রাখবেন, এখানে যে আপনারা অবশ্যই অবগত রয়েছেন, দেখেন একটা শব্দের সাথে রিলেটেড ইস্যুস কীরকমের রয়েছে, যখন পড়বেন খুব খেয়াল করে পড়বেন, এর প্রয়োগগুলো সম্পর্কে ভালো অবগত রাখবেন। এখানে যে পুট ইউর সিগনেচার হেয়ার, অবশ্যই অবগত যে পসেসিভ অ্যাডজেক্টিভ পরে কী বসে, নাউন বসে। অবশ্যই আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে দেয়ার আর 10 ইম্পর্টেন্ট পজিশনস অফ নাউন, অর্থাৎ নাউনের গুরুত্বপূর্ণ 10টা পজিশন রয়েছে, অর্থাৎ কোন জায়গায় জায়গায় নাউন বসে, সেই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনায় আসবে। এইবারে দেখুন বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শব্দটার জানতে চাই, দ্বিতীয় শব্দটা দেখুন তো নো, কে নো। নো শব্দটার নাউন ফর্মটা কিন্তু জানতে চাইতে পারে, বাক্যে আসতে পারে যে নো নিজে কোন পার্টস অফ স্পিচে আছে, কোন পার্টস অফ স্পিচে আছে, তার মানে এটা কিন্তু নিশ্চয়ই একটা ভার্বে আছে। এইবারে দেখুন তো এই নো শব্দের নাউন ফর্ম কিন্তু দেখবেন এই 41তম বিসিএস পরীক্ষায় কিন্তু এইটা জানতে চেয়েছে যে আসলে নো শব্দের নাউন ফর্ম কি, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ নো। তার মানে হচ্ছে নলেজ।
এইবারে দেখুন বন্ধুরা, এইখানে দেখুন আরেকটা শব্দ জানতে চেয়েছে যে এই স্ট্রং শব্দ রয়েছে একটা, এই স্ট্রং শব্দটার নাউন ফর্মটা কি? স্ট্রং শব্দের নাউন ফর্মটা অবশ্যই আপনারা অবগত আছেন, সেটা হচ্ছে স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ। এখন দেখুন বন্ধুরা, এই যে স্ট্রং শব্দটা ও কিন্তু নিজে নাউন ফর্মে নেই, তার মানে হচ্ছে ওর একটা নাউন ফর্ম বানাতে হবে, স্ট্রেংথ। এবার দেখুন তো, যদি বলা হয় যে স্ট্রং এই শব্দটার অ্যাডভার্ব ফর্মটা কি, তাহলে কিন্তু এটা হবে স্ট্রংলি। যদি বলা হয় যে এই স্ট্রং শব্দটার ভার্ব ফর্মটা কি, তাহলে কিন্তু সেটাও বের করে নেবেন, strengthen। তার মানে বুঝতে পেরেছেন যে একটা শব্দের চারটা কিন্তু পয়েন্ট বের হয়, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ বের হবে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ বের হবে, ও তো নিজে অ্যাডজেক্টিভ ফর্ম আছে, একটা অ্যাডভার্ব ফর্ম বের হবে, একটা হচ্ছে নাউন ফর্ম বের হবে, একটা ভার্ব ফর্ম আছে। তার মানে এইগুলো কি মাদার পার্টস অফ স্পিচ বলা হয়। এরপরে বন্ধুরা আপনারা যদি পরে আরেকটা শব্দ দেখেন, সেটা হচ্ছে লেন্থ। লেন্থ, এই যে লেন্থ শব্দটা রয়েছে, জানতে চাইতে পারে আপনাদের কাছে যে লেন্থ শব্দটার লেন্থ ও নিজে কোন পার্টস অফ স্পিচে আছে। লেন্থ না, সরি, এখানে লং শব্দটার নাউন ফর্মটা কি? অবশ্যই আপনারা পেয়ে গেছেন যে, অর্থাৎ লং শব্দের নাউন ফর্ম হচ্ছে লেন্থ। এখন পরীক্ষায় আসতে পারে যে এটার ভার্ব ফর্মটা কি, সেটা হচ্ছে দেখুন লেনদেন। অর্থাৎ এভাবে বুঝে বুঝে আপনাকে পড়তে হবে। অর্থাৎ একটা শব্দের সাথে চারটা পার্টস অফ স্পিচ জড়িত রয়েছে, এই চারটা পার্টস অফ স্পিচ খুঁজে বের করার চেষ্টা করবে। যদিও আমি আপনাদের এখানে দিয়েছি যে নাউন ফর্মটা বের করেন, এখানে যে শব্দগুলো দেওয়া আছে একটাও নাউন ফর্মে নেই। অবশ্যই আপনাকে নাউন ফর্ম বের করতে হবে, বা আপনার এই যে যখন নাউন ফর্ম বের করবেন, আমি আপনাদেরকে নাউন ফর্ম বের করতে বলেছি, তার মানে যে শুধু নাউন ফর্মই বের করবেন তা না, বরং আপনারা এই শব্দগুলোকে খাতায় যখন কাজ করবেন এমন ভঙ্গিমায় কাজ করুন যাতে পড়াকে আর পড়া মনে না হয়, আমরা পড়াকে বোঝা বানিয়ে ফেলি। অর্থাৎ টেবিলে দেখবেন হাজার হাজার বই নিয়ে আসি, অর্থাৎ দেখবেন হাজার হাজার বই নিয়ে এসে নিজে এরকম টেবিলের দিক এমনভাবে তাকাই যে এতগুলো বই পড়া আমার পক্ষে সম্ভব না, অর্থাৎ নিজেই খাল কেটে কুমোর নিয়ে আসলেন। মনে রাখবেন, ভালো পরিস্থিতির একটা বৈশিষ্ট্য হচ্ছে টেবিলে বই রাখবেন খুবই কম। অনেকে বলেন যে স্যার কোন সিরিজের বই পড়বো? একটা সিরিজের বই পড়ে যদি সবাই ক্যাডার হতে পারতো, সবাই একটা সিরিজই বেছে নিত, বরং আপনার উচিত হবে বিভিন্ন প্রকাশনীর এক একটা বই, ওই প্রকাশনীর কোন বইটা ভালো, ওই প্রকাশনীর কোন বইটা ভালো, এইভাবে আপনি নিজে নিজে ম্যাথ একটা প্রকাশনীর, বাংলা একটা প্রকাশনীর নিজে সিরিজ বানিয়ে মনে রাখবেন টেবিলে 4টি বই রাখবেন, বাংলা, অঙ্ক, ইংলিশ, সাধারণ জ্ঞান। টার্গেট থাকবে যে আমি 4টি বই সলভ করবো। অন্যরা যা বলে কান দেওয়া যাবে না, সব কথায় কান দিতে হয় না, নিজেকে বুঝে বুঝে পড়তে হবে, টেকনিক্যালি চালাকি করে পড়তে হবে, তাহলে কিন্তু সফলতা আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। নচেত দেখবেন কেউ অর্থাৎ 6 মাসের একটা প্রস্তুতিতেও ক্যাডার হয়ে যায়, আর কেউ দিনের পর দিন লেগে থেকে কিন্তু প্রাইমারি চাকরিটাও কপালে জুটে না, কারণ হচ্ছে প্রস্তুতির ভিতরে ঘাপলা রয়েছে, ত্রুটি রয়েছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এইবারে দেখুন বন্ধুরা, এখানে একটা শব্দ রয়েছে হার্ড, পরবর্তী যে শব্দটা 5 নম্বরে সেটা রয়েছে হার্ড। এখন আপনাদের কাছে জানতে চাইতে পারে যে এই হার্ড নিজে কোন পার্টস অফ স্পিচে আছে, কোন পার্টস অফ স্পিচে রয়েছে। হার্ড কিন্তু নিজে একটা অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে, এখন যদি বলা হয় যে এটার নাউন ফর্মটা কি হবে, তা কিন্তু বন্ধুরা হার্ডনেস, কাঠিন্যতা। এইবারে যদি বলা হয় যে এটার একটা অ্যাডভার্ব ফর্ম আছে, সেটা কি বন্ধুরা? সেটা হচ্ছে দেখুন হার্ডলি, HARDLI, হার্ডলি। এবার যদি বলে যে এটার একটা ভার্ব ফর্ম রয়েছে, সেই ভার্ব ফর্মটা কি? সেটা হচ্ছে দেখুন হার্ডেন। এখন বিষয়টা হলো, আমরা অর্থাৎ অ্যাডজেক্টিভ পেয়েছি, নাউন পেয়েছি, অ্যাডভার্ব পেয়েছি, এরপরে ভার্ব পেয়েছি। এখন দেখুন এটা একটা প্রো কিন্তু ডিফারেন্ট হতে পারে অ্যাকর্ডিং টু সেন্টেন্স। যেমন আমি যদি বলি এরকম একটা বিষয়, যেমন দেখুন তো ওয়ার্ক হার্ড, আপনারা কিন্তু একটু দেখলেন যে এই হার্ডলি হচ্ছে একটা অ্যাডভার্ব ফর্ম, এই বাক্যে কিন্তু এলয় নেই। যেমন দেখুন, যদি বাক্যটা এরকম হয়, হি ওয়ার্কস হার্ড, তিনি কঠোরভাবে পরিশ্রম করেন, এই ব্যক্তি জানতে চাইতে পারে যে এইটা কোন পার্টস অফ স্পিচ, এইটা কোন পার্টস অফ স্পিচ। আপনারা তো জানেন, হয়তো আপনারা বলে ফেলবেন যে স্যার যেহেতু বলছে এটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এই হার্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কিন্তু বন্ধুরা না, এইবারে দেখুন ওর সাথে এলআই না থাকার পরেও কিন্তু একটা অ্যাডভার্বে পরিণত হয়ে গেছে। কারণ দেখুন তো, এই যে অ্যাডভার্ব কি, ভার্বের সাথে যিনি যার রিলেশন রয়েছেন সেই সকল শব্দগুলোই হচ্ছে কি, সেই সকল শব্দগুলোই হচ্ছে অ্যাডভার্ব। বা ভার্বকে যদি আপনি হাউ দ্বারাও প্রশ্ন করেন, এর উত্তরে যা আসবে তাও কিন্তু একটা অ্যাডভার্ব। হাউ ওয়ার্কস, তিনি কিভাবে কাজ করেন, কঠোরভাবে পরিশ্রম করেন বা কঠোরভাবে, এটা কিন্তু অ্যাডভার্ব অফ
ম্যানার। তার মানে আমরা কিন্তু বুঝতে পেরেছি বন্ধুরা, একটা শব্দকে দেখতে অ্যাডজেক্টিভের মতো মনে হলেও যখন বাক্যে প্রয়োগ করা হয় সেটা কিন্তু ভিন্ন পার্টস অফ স্পিচে পরিণত হয়ে যায়। আমি পরবর্তী সময় আপনাদের জন্য নিয়ে আসি অত্যন্ত কার্যকারী আরও ভিডিওস। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে কথা লেন্দি করছি না, আপনারা চেষ্টা করবেন এই শব্দগুলোর নিজেরা নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্মগুলো খুঁজে বের করার। আর একটা বিষয় মনে রাখবেন, অবশ্যই ধৈর্য ধরবেন। 5 মিনিট, 2 মিনিট বা 3 মিনিটের একটা ভিডিওতে একটা চ্যাপ্টার ক্লিয়ার করা যায় না, সর্বক্ষেত্রে ধৈর্য ধরবেন। একটা ধৈর্য ধরবেন এর একটা গল্প বলে আজকে আমি বিদায় নিচ্ছি। তো গল্পটা হচ্ছে এরকমের, একবার এক বৃদ্ধ মহিলা তার হাজব্যান্ড বা তার অর্থাৎ হাজব্যান্ডকে নিয়ে, স্বামীকে নিয়ে, অর্থাৎ তিনি একটা মরুভূমির মধ্য দিয়ে হাঁটছিলেন। তো হঠাৎ করে তার বৃদ্ধা স্ত্রী অর্থাৎ পানির জন্য খুব পিপাসা বোধ করলেন। তিনি তার হাজব্যান্ডকে বললেন যে দেখো কোথাও খুঁজে একটু পানি পাও কিনা। এইবারে হাজব্যান্ড কী করলেন, তার স্ত্রীকে বসে রেখে তিনি পানির সন্ধানে বেরিয়ে গেলেন। অনেক দূর হাঁটার পরে তিনি দেখতে পেলেন দূর থেকে একটা বাড়ি দেখা যায়। অর্থাৎ সেখানে তিনি হাঁটতে হাঁটতে গেলেন, কিন্তু গিয়ে দেখলেন একটা পুকুর রয়েছে, পানির পরিমাণ খুবই কম। তাও যতটুকু পানি ছিল বাচ্চারা গোসল করে কাদা করে ফেলেছে, সুতরাং পানি পান করার মতো নয়। তিনি ওখান থেকে আবার ফিরে গেলেন তার স্ত্রীর কাছে, গিয়ে বললেন দেখো যে পানিটু পেয়েছিলাম আমি, ওখানে একটা পুকুর ছিল, সে বাচ্চারা পানিতে গোসল করে পানিটাকে কাদা বানিয়ে ফেলেছে, সুতরাং এটা তোমার পান করার মতো নয়। এইবারে স্ত্রী বললেন, বুদ্ধিমতী স্ত্রী বললেন যে তুমি একটু বসো, রিল্যাক্স, বসো। তার হাজব্যান্ড বসলেন, বসার পরে 20 মিনিট যখন বসলেন, এইবারে তার স্ত্রী বললেন যে যাও, এইবারে তুমি সেখানে যে ধরনের পানিই পাবে সেই পানিটা নিয়ে আসো। এইবারে তার হাজব্যান্ড আবারও চলে গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে 20 মিনিট আগে যে বাচ্চারা গোসল করেছিলেন সে বাচ্চারা চলে গেছেন। এইবারে 20 মিনিটে পানিটা এমন একটা অবস্থা ধারণ করেছে যে পানিটা অর্থাৎ আবার পরিষ্কার হয়ে গেল, পানি পান করার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হলো। তিনি সেখান থেকে পানি নিয়ে আসলেন, বৃদ্ধ স্ত্রীকে দিলেন, তিনি পান করলেন এবং সর্বশেষ তার হাজব্যান্ডকে বললেন জীবনের ক্ষেত্রেও এতটুকু ধৈর্য ধরবে অবশ্যই একটা ভালো ফল পাবে। সুতরাং আপনারা ঘাবড়াবেন না, আপনারা পরিশ্রমকে পরিশ্রম মনে করবেন না। পরিশ্রম একটা বড় সৌন্দর্যের একটা ব্যাপার। দেখুন বন্ধুরা, অনেক মানুষ আছে যারা কিছু টাকা হলে 5 তলা বিল্ডিংয়ে থাকেন, বড় আরাম আয়েশের মধ্যে থাকেন, কিন্তু দেখেন অথচ কোয়ান্টামের একটা বাক্য রয়েছে, সেখানে বলা হয়েছে যত আরাম তত ব্যারাম, যত ব্যস্ত তত সুস্থ। সুতরাং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই পরিশ্রম করবেন। পরিশ্রম এমন একটা জিনিস, যে বিষয়ের উপরে পরিশ্রম করবেন, পরিশ্রম না বরং আপনি সেখান থেকে একটা নলেজ গ্যাদার করে নিয়ে আসবেন। তো বন্ধুরা, কথা আজকে আর বাড়াচ্ছি না, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।